আজকে এমন এক সময় আপনাদের সামনে আমরা দাঁড়িয়েছি, বিশ্বের তাবৎ মানুষগুলো মুসলিমদেরকে পিছিয়ে ফেলতে চায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে মুশরিকরা আমাদের শত্রু, অনুরূপভাবে কাফেররা আমাদের শত্রু, ইহুদি নাসারারা কখনো আমাদের বন্ধু হবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দ্বীনে না যাবে, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম মতে বিশ্বাসী না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কখনো তোমাদের উপর সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তারা সবসময় চাইবে আমাদেরকে আমাদের দ্বীনের যে সমস্ত বৈশিষ্ট্য আছে তা থেকে দূরে সরিয়ে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাদা আলাইকুমুল উমাম কামা তাতাদাআল আকালাতু আলা কাসআতিহা। ক্বালু আবিকিল্লাতিন নাহনু ইয়া রাসূলুল্লাহ। ক্বালা লা আনতুম কুসুর ইল্লা আন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাবতীয় জাতি তোমাদের উপরে হুমড়ি খেয়ে পড়বে, যেমনি পাবে খাবারের উপরে ক্ষুধার্তরা হুমড়ি খেয়ে পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তখন কম হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা সংখ্যায় কম হবে না, তবে তোমাদের ভিত্তি মজবুত হবে না। তোমরা হবে বানের খড়কুটার মতো, ভেসে আসবে ভেসে যাবে। তোমরা কোনো মজবুত ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জাতিসমূহ দেখতে পেয়েছে তাদের মধ্যে অশান্তি বিরাজ করছে। তারা শান্তির জন্য সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, কিন্তু শান্তি পাচ্ছে না। তারা সেই শান্তি কোথায় পাওয়া যায় দেখতে পেয়েছে যে মুসলিমরা কিভাবে শান্তির সাথে পারিবারিক জীবন যাপন করছে। সেই জন্য পারিবারিক জীবনে ভাঙ্গন ধরানোর জন্য তারা সব রকমের ষড়যন্ত্র করেছে। হাজার হাজার কোটি ডলার নিয়ে তারা নেমেছে আমাদের বিয়েকে বন্ধ করার জন্য, মেয়েদেরকে ঘরের বাইরে করার জন্য, যুবকদেরকে সমকামী বানানোর জন্য, যুবতীদেরকে দিন বিরোধী পরিচালনার জন্য, বিয়ে থেকে সমাজ থেকে তাদেরকে দূরে রাখার জন্য যত রকমের ফন্দি তারা করছে তার হিসেব নেই। আর আমরা বুঝে কিংবা না বুঝে তাদের সে সমস্ত ফাঁদে পা দিয়েছি। অনেক সমাজ আজ নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। এমন একটা সময় ছিল আমাদের দেশে বৃদ্ধাশ্রম মানুষ কল্পনাও করতে পারত না। এখন কল্পনায় চলে এসেছে, না বাস্তবে চলে এসেছে। শুধু কল্পনা নয়, বৃদ্ধাশ্রমে সে সমস্ত মানুষগুলি ঠাঁই পায় এখন, যারা জীবনের সব কিছু ব্যয় করে তারা মানুষ করেছে তাদের সন্তানদেরকে, কিন্তু তাদের সন্তানরা আসলে মানুষ হয়নি, অমানুষই রয়ে গেছে। কারণ দ্বীনের শিক্ষা থেকে দূরে সরে গেছে। দ্বীনের শিক্ষা তাদেরকে দেয়া হয়নি, তাদেরকে শিক্ষা দেয়া হয়নি পারিবারিক জীবনের মর্মকথা, পারিবারিক জীবনের প্রয়োজনীয় তাদেরকে শিক্ষা দেয়া হয়নি। সেজন্য আজকে আমরা পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা করতে এখানে দাঁড়িয়েছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম যে জুটিকে দুনিয়াতে পাঠিয়েছেন তারা একটি পরিবার ছিল। মুসলিম মাত্রই বিশ্বাস করে যে আমরা কখনো বানরের জাত ছিলাম না, আমরা কোনো ব্যাঙাচি ছিলাম না, আমরা একজন সম্মানিত মানুষের সন্তান, একজন নবীর সন্তান, একজন আল্লাহর নিজ হাতে তৈরি করা একজন মানুষের সন্তান। তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীম বলেছেন যে তিনি সমস্ত মানুষকে দুজন থেকে একজন নারী থেকে সৃষ্টি করে সারা দুনিয়া ভর্তি করে দিয়েছেন। সমস্ত মানুষ আল্লাহর এই পরিবারভুক্ত মানুষ, যে পরিবার তিনি তৈরি করে দিয়েছেন, এই পরিবারের অধীন পারিবারিক জীবন শিক্ষা দেওয়ার জন্য তিনি এইভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এর মাধ্যমে তার সন্তানরা সারা দুনিয়া ভরে গেছে। আপনারা সবাই মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি স্মরণ করে দিয়েছেন। তিনি বলেছেন, কুলুনা মিন আদম ও আদম মিন তুরাব। আমরা সবাই আদম থেকে এসেছি, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি থেকে এসেছেন। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আমাদের জন্য
প্রথম মানুষ মহান রব্বুল ইজ্জত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শপথ করে বলছেন, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আর শপথ করছি পিতা এবং পুত্রের। পিতা বলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে, আর পুত্র বলতে তার সন্তানদের বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা তিনি যার ইচ্ছা তার শপথ করতে পারেন তাদেরকে সম্মানিত করার জন্য, কিন্তু মানুষ শুধুমাত্র আল্লাহর নাম এবং গুণ এই দুটির শপথ করতে পারে। অন্য কারো শপথ করা মানুষের জন্য জায়েজ নেই। সৃষ্টির জন্য অন্য কারো শপথ করা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত কেন শপথ করলেন? কারণ এই পারিবারিক জীবন তিনি তৈরি করে দিয়েছেন। পিতা পুত্রের দিকে তাকাবে, পুত্র পিতার দিকে তাকাবে। এই পারিবারিক জীবনের সৌন্দর্য দেখানোর জন্য তিনি শপথ করে কোরআনে কারীমে সূরা বালাদে বলেছেন, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আর শপথ করছি পিতা এবং পুত্রের। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষকে অবশ্যই আমি সৃষ্টি করেছি, সে কষ্ট করতে করতেই তার প্রভুর সাথে সম্মিলিত হবে, প্রভুর কাছে যাবে এবং সেখানে তার বিচার হবে। দ্বিতীয়ত যে জিনিসটা আমরা দেখতে পাই কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেটা তার বাণী, যেটা তার কথা, আমরা বিশ্বাস করি যে কোরআনে কারীম আল্লাহর বাণী। প্রত্যেকটি শব্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে শব্দ, এবং সেটার সাউত আওয়াজও রব্বুল ইজ্জত থেকে এসেছে। এই ঈমান আমরা রাখি। সেই কিতাবে অনেক সূরার নাম রাখা হয়েছে পারিবারিক নামে। দেখতে পাবেন আপনারা আলে ইমরান বলা হয়েছে, আন-নিসা বলা হয়েছে, মায়েদা বলা হয়েছে, হুজুরাত বলা হয়েছে, মুজাদালা এসেছে, তালাকের কথা এসেছে, তাহরিমের কথা এসেছে। অনুরূপভাবে ইনসান নামে আল্লাহ তাআলা একটি সূরাই নাজিল করেছেন, যা দ্বারা পারিবারিক জীবনের গুরুত্ব বোঝা যায়। একজন মানুষ সব সময় পারিবারিক গুরুত্ব দিবে, এই জন্য রব্বুল ইজ্জত একটি পূর্ণ সূরা নিসার মহিলাদের ব্যাপারে নাজিল করেছেন, এবং একজন মানুষের পরিবার সম্পর্কে পরিবারের নাম দিয়ে তিনি সে সূরার নাম করেছেন আলে ইমরান। তৃতীয়ত আল্লাহ তাআলা কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পারিবারিক জীবনের গুরুত্ব উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, রাহমাতুল্লাহ আলাইকুম আহলাল বাইত। তোমাদের হে আহলাল বাইত, হে নবী পরিবারের লোকেরা, তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হচ্ছে। এই জন্য যেখানে পরিবার আছে সেখানে আল্লাহর রহমত নাজিল হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ইবনে আবি আওফা যখন নিয়ে আসলো তার যাকাত, রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে সুলাইমের বাসায় গেলেন। উম্মে সুলাইম তিনি সেখানে বললেন যে আমাদের এখানে একটু সালাত আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি পাশে ছিলেন। তিনি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ খুয়াইদুমকা আনাস, আপনার খাদেম আনাস তার জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফি। আল্লাহ তার সন্তান বাড়িয়ে দিন, সম্পদ বাড়িয়ে দিন, এর মধ্যে বরকত দান করুন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনের মানুষের জন্য দোয়া করেছেন। এই জন্য পারিবারিক জীবন মানেই হচ্ছে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে দোয়ার অধিকারী হওয়া। চতুর্থ যে জিনিসটি রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীমে পারিবারিক জীবনকে মানুষের জন্য পারিবারিক জীবনকে মানুষের জন্য আশীর্বাদ হিসেবে ঘোষণা করেছেন, এবং সেটাকে তিনি দয়া প্রদর্শনের জায়গা বলে নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ তাআলা তোমাদের ঘরকে তোমাদের জন্য প্রশান্তির জায়গা করে দিয়েছেন। এই জন্য পরিবার যদি ভালো হয় সেই পরিবারে প্রশান্তি অবশ্যই আসবে। একজন মানুষ অনেক কিছুই সে ঘরে গেলে শান্তি পায়, অন্য কোথাও সে শান্তি পায় না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সফরে থাকো যত তাড়াতাড়ি সম্ভব সফর সমাপ্ত করে চলে আসবে, যত তাড়াতাড়ি সম্ভব পরিবারের কাছে ফিরে আসো, কারণ পরিবার ব্যতীত তোমাদের পূর্ণ প্রশান্তি সে কোথাও আসতে পারে না। এই জন্য পরিবারের মধ্যেই রয়েছে পূর্ণ প্রশান্তি।
আল্লাহ তাআলা সেই দয়া দেখিয়েছেন যে তোমাদের জন্য আল্লাহ পরিবারের ব্যবস্থা করে দিয়েছেন। চিন্তা করে দেখুন, যদি পরিবারের ব্যবস্থা না থাকতো তাহলে আপনার কি অশান্তি বিরাজ করত, আপনার কি সমস্যা তৈরি হতো। একটু যাদের পরিবার নাই তারাই শুধু বুঝতে পারে, বিশেষ করে যারা বৃদ্ধ অবস্থায় তাদের স্বামী বা স্ত্রী মারা যায় তারা বুঝতে পারে তাদের অনেক কথা যা কারো কাছে শেয়ার করার মতো থাকে না, এবং অনেক সময় তাদের এমন বিপদ হয় যে বিপদে তারা কারো কাছে কথা বলতে পারে না, চুপে যেতে হয়। কারণ পারিবারিক জীবন আল্লাহর পক্ষ থেকে বিরাট রহমত। পঞ্চম যে গুরুত্ব তা হচ্ছে পারিবারিক জীবনের বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন। 50 ঊর্ধ্ব জায়গাতে তিনি পরিবার গঠনের কথা এবং পরিবার শব্দটি বারবার উল্লেখ করেছেন। কোথাও বলেছেন কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাওলু মিনহুম ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের লোকেরাই ইসলাম গ্রহণ করেছিল, আর অল্প কয়েকজন মাত্র ইসলাম গ্রহণ করেছিল। পরিবারের মধ্যেও কেউ কেউ ইসলাম গ্রহণ করেনি, কিন্তু যারা করেছিল তাদেরকে তিনি পরিবার হিসেবে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা বলছেন আপনার পরিবারের লোকদেরকে নৌকায় উঠিয়ে নিন, কারণ তারা ঈমান এনেছে। পরিবারভুক্ত থাকার কারণে তাদের এই সুবিধা পেয়েছিলেন। অনুরূপভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকেছিলেন তার সন্তানকে ডেকেছিলেন যে হে ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার সন্তান আসো আমাদের সাথে তুমি নৌকায় উঠো, কিন্তু সে নৌকায় উঠতে রাজি হলো না। এমত অবস্থায় আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইন্নাহু লাইসা মিন আহলিকা, সে তোমার পরিবারভুক্ত নয়, কারণ শরীয়ত মেনে চলেনি, আল্লাহর দ্বীন মেনে চলেনি, আকীদাতে সে তোমার বিরোধী ছিল, এই জন্য সে তোমার পরিবারভুক্ত নয়। সুতরাং পারিবারিক বিষয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত বহু আয়াত দিয়ে পারিবারিকভাবে মানুষকে আহ্বান করেছেন, কারণ পারিবারিক জীবনের গুরুত্ব বোঝানোর জন্য। ষষ্ঠ যে গুরুত্ব পারিবারিক জীবনের তা হচ্ছে পারিবারিক জীবনের মধ্যে রয়েছে প্রশান্তি, ভালোবাসা এবং দয়া, যা অন্য কোথাও পাওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর নিদর্শনের মধ্যে একটি হচ্ছে যে তিনি তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের তৈরি করেছেন। এর অর্থ হচ্ছে প্রথম যিনি মানব ছিলেন আদম, প্রথম যিনি মানুষ ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার থেকে তার স্ত্রীকে তিনি তৈরি করেছেন। কিন্তু প্রত্যেক মানুষ থেকে তার স্ত্রী তৈরি হয়নি, এটা আবার অনেক সময় আমরা ভুল বুঝে থাকি। বরং একজন মানব থেকে মানবী আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর কেন তিনি তৈরি করেছেন আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাদের কাছে তোমরা প্রশান্তি পাও, কারণ অন্য প্রজাতি হলে শান্তি পাওয়া যেত না। বলা হয়ে থাকে আল জিনসু নিসফুর রাহা, যে মানুষ নিজের পরিবারভুক্ত হওয়ার কারণে অর্ধেক আরাম সেখানে পায়, যদি অন্য প্রজাতি হয় সেখানে সে সঠিক কথাও বলতে পারে না আর আনন্দ অনুভব করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা স্ত্রীর কাছে প্রশান্তি পেতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর তিনি করে দিয়েছেন তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এর মধ্যে রয়েছে অনেক নিদর্শন যা সমস্ত মানুষ চিন্তা করে তারা তা থেকে বের করতে পারবে। পারিবারিক জীবনের এই বিষয়টি আমরা সপ্তম পর্যায়ে বলতে পারি। একজন মানুষ যখন পরিবারভুক্ত জীবন যাপন করে তখন ভালো করে বুঝতে পারে যে আসলে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সিস্টেম চালু করে দিয়েছেন, এই মানব সিস্টেম, এটাকে বিরাট প্রজেক্ট তিনি চালু করে দিয়েছেন। এটা তার এমন প্রজেক্ট যেই প্রজেক্টকে তিনি আমাদের জন্য দয়া প্রদর্শন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। রব্বুল ইজ্জত বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর নারী থেকে এবং সারা দুনিয়া ভরে দিয়েছি এই তোমাদের দিয়ে, সুতরাং তোমরা আল্লাহ রব্বুল ইজ্জতের তাকওয়া অবলম্বন করো। সুতরাং এই জিনিসটি বোঝা যাচ্ছে যে এই উসরা বা পরিবার তৈরি আল্লাহ রব্বুল ইজ্জতের এক বিরাট নেয়ামত। অষ্টম যে গুরুত্ব প্রকাশ পাচ্ছে পারিবারিক জীবনে তা হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জত এই পারিবারিক জীবনের মাধ্যমে পিতা মাতার প্রতি সৎ ব্যবহারের বিষয়টি তুলে ধরেছেন।
পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল ইজ্জত ফয়সালা দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তোমরা পিতামাতার প্রতি ইহসান করবে, দয়া করবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আর তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তোমরা সদ্ব্যবহার করবে। যেই দেশে পিতামাতার কোনো খোঁজ নেই, যেখানে পিতার হোটেলে পুত্র চাকরি করে, আবার পুত্রের হোটেলে পিতা চাকরি করে, মানুষ বৃদ্ধাশ্রমে বসবাস করে, কোথাও সন্তান হলে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় এবং রাষ্ট্র যেখানে নিয়ন্ত্রণ করে, সেই দেশের মানুষ কিভাবে পিতার হক আদায় করবে? কখনো তারা করতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া পরবশ হয়ে মুসলিমদেরকে এই পরিবার গঠনের তৌফিক দিয়েছেন এবং তারা পিতামাতার যথাযথ হক আদায় করে থাকে। সুতরাং পিতামাতার এই হক আদায় করতে পারাটা পারিবারিক জীবনের এক আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। সুতরাং পারিবারিক জীবন যাপন করতেই হবে। নবম যে বৈশিষ্ট্য পারিবারিক জীবনের, তা হচ্ছে একজন মানুষ যখন তার পিতা পুত্র সন্তান সন্ততি নিয়ে ঘরে বসবাস করে, তার চোখ আনন্দে ভরে যায়। রব্বুল ইজ্জত দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। রব্বুল ইজ্জত আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বুল ইজ্জত তিনি বলেছেন যে আর তাদের কথা, আর তারাও রহমানের বান্দাদের অন্তর্ভুক্ত যারা দোয়া করে বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদেরকে প্রদান করুন আমাদের স্ত্রীর থেকে, আমাদের সন্তানদের দিয়ে, স্ত্রী এবং সন্তানদের দিয়ে আমার চক্ষুতে শীতল করে দিন। পরিবার না থাকলে কিভাবে চক্ষু শীতল হবে? পরিবারের মাধ্যমেই একজন মানুষ যখন দেখে তার সন্তান শিক্ষিত হয়েছে, লেখাপড়া করছে, লেখাপড়া করাচ্ছে, দিন জানছে, দিনের উপর চলছে, এই মানুষের আনন্দ আর ধরে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের ব্যাপারে ঘোষণা করেছেন, একজন মানুষ যখন 40 বছরে উপনীত হয় তখন তার মধ্যে যে আনন্দ হয়, সে কি দোয়া করবে তা শিখিয়ে দিয়েছেন। হাত্তা ইজা বালাগা 40 সানা, হাত্তা ইজা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান। একজন মানুষ যখন শক্ত সামর্থ্য হয়ে যায়, এখন 40 বছর উপনীত হয়, তখন সে দোয়া করে, রব্বি আউজিরনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। হে আমার রব, আমাকে তৌফিক দিন যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। ওই নেয়ামত যা আপনি আমার উপর দিয়েছেন, আমার পিতামাতার উপর দিয়েছেন, এবং আমার সন্তানদেরকে আপনি আপনার পথে পরিচালিত করুন। এটাই একজন ইমানদার সবসময় দোয়া করে। 3 পুরুষ নিয়ে সে দোয়া করতে পারে যদি পরিবার থাকে, আর পরিবার না থাকলে সে তা করতে সমর্থ হয় না। এই জন্য চক্ষু শীতল হয়ে যাবে একজন মানুষ যখন দেখবে যে তার সন্তান সালাত আদায়কারী হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতকে করতে শিখেছে, তাকে যথাযথ সমীহ করে চলছে, তার কথা মেনে চলছে, তার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? এটাই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কুররাতু আইন, চক্ষু শীতলকারী অবস্থা। আপনারা যদি ভিতরে আরেকটু এগিয়ে আসেন ভালো, অনেকেরই জায়গা হচ্ছে না, দাঁড়িয়ে আছে। সবাই চলে আসেন সামনের দিকে, আরেকটু সবাই একটু সামনের দিকে আসুন, বসেন। না, দশম যে বিষয়টি আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই পারিবারিক জীবনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে এমন কিছু নজির তুলে ধরেছেন যে যারা পারিবারিক জীবনকে যথাযথ গুরুত্ব দিয়েছে, আবার এমন কিছু নজির তুলে ধরেছেন যারা পারিবারিক জীবনে শান্তি পায়নি, রব্বুল ইজ্জতের কাছে শান্তি কামনা করেছে। দেখুন, আল্লাহ রব্বুল ইজ্জত তুলে ধরেছেন 2টি উদাহরণ, যে হে নারীদের জন্য 2টি উদাহরণ দিয়েছেন। যারা আল্লাহ রাব্বুল ইজ্জত, যারা ঈমানদার নারীদের জন্য 2টি উদাহরণ দিয়েছেন যারা রাব্বুল ইজ্জতের কথা শুনে চলেছে। একজন হচ্ছেন আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফেরাউনের স্ত্রী, ফেরাউনের মতো
এই শাসকের স্ত্রী হওয়া সত্ত্বেও যেখানে তিনি শান্তি পান নাই, সেখানে তিনি বললেন রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি যেহেতু দুনিয়ার বুকে ঘর করতে পারিনি, কারণ এই জালিমের কারণে আমার পারিবারিক জীবন নষ্ট হয়ে গেছে, আল্লাহ আপনার কাছে আমি একটি ঘর চাই, যেই ঘর আপনার কাছে হবে। আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে তিনি সেরকম একটি ঘর চেয়েছেন, সেটাই হচ্ছে পারিবারিক জীবনের তিনি গুরুত্ব বুঝেছেন, এই জন্য একটি ঘর চেয়েছেন যেই ঘরে তিনি বসবাস করতে পারবেন, রাস্তা নয়, ডাঙ্গা নয়, যেখানে সেখানে নয়, আখিরাতে আল্লাহর কাছে তিনি একটি ঘর কামনা করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে পারিবারিক জীবন কারো দুনিয়াতে না হলেও এটা কিন্তু একজন ইমানদারের প্রার্থিত বিষয় থাকে। আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে সব সময় পারিবারিক জীবন চাওয়া, এটাই হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার সব সময় চাইবে তার পারিবারিক জীবন সুন্দর হবে, না হলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার জন্য পরিবারের ব্যবস্থা করে দেন আপনার কাছে হলেও। যেমনিভাবে আসিয়া বিনতে মুজাহিম তা চেয়েছিলেন। 11তম গুরুত্ব, পারিবারিক জীবনের গুরুত্ব, 11তম গুরুত্ব হচ্ছে এটা যে একজন মানুষ, বিবেকবান মানুষ সব সময় তার পরিবার নিয়ে চিন্তা করে। দেখুন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করছেন, সর্বশেষ দোয়া, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ঈমানদার মানুষ সব সময় দোয়া করে তার পরিবারের জন্য, হে রব ক্ষমা করে দিন আমাকে, আমার পিতামাতাকে এবং যারা আমার ঘরে আমার পরিবারে প্রবেশ করবে ঈমানদার হয়ে, এবং ঈমানদার নারী পুরুষ সবাইকে আপনি ক্ষমা করে দিন। একজন মানুষ সব সময় পরিবারের ব্যাপারে চিন্তা করে। একটু চিন্তা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে দোয়া করছেন, বলছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আমার রব আমাকে এবং আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখুন। আবার দোয়া করছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আল্লাহ তাদের মধ্যে রাসূল প্রেরণ করুন। আবার দোয়া করছেন রব্বিন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ এই জনমানবহীন প্রান্তরে আমার পরিবারকে রেখে যাচ্ছি, চোখের পানি তার ঝরছে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশের বিরুদ্ধে তিনি কিছু করবেন না। আল্লাহ নির্দেশকে প্রতিপালনের জন্য সন্তানকে রেখে যাচ্ছেন, আর তিনি দূর থেকে দোয়া করে যাচ্ছেন পরিবারের জন্য। পরিবার যদি না থাকতো কার জন্য দোয়া করতেন? পরিবারের জন্য, পরিবারের সন্তানদের জন্য পিতার দোয়া সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতার দোয়াই বেশি কবুল হয়। একজন মানুষ অনেক সময় বলে যে আমার সন্তানের জন্য দোয়া করুন, আমি সাথে সাথে তাকে বলি আপনি দোয়া করুন, আপনার দোয়া কবুল হবে। আপনার দোয়া এবং আল্লাহ তাআলার কবুলের মাঝে কোনো বাধা নেই। রব্বুল ইজ্জত আপনার দোয়া কবুল করে নেবেন। এই জন্য একজন বিবেকবান মানুষ কখনো পরিবার ছাড়া অন্য কোথাও চিন্তা করে না। বলা হয়ে থাকে প্রত্যেকটি মানুষই ঈর্ষা করে, কিন্তু সন্তানের ব্যাপারে ঈর্ষা করে না। আপনার যত নেয়ামত আছে, কুল্লু দি নেয়ামাতিন মাহসুদ, প্রত্যেক নেয়ামতওয়ালাকেই কেউ না কেউ হিংসা করে, কিন্তু সন্তান যখন তার থেকে বড় হয়ে যায়, তার গর্বে মাথা উঁচু হয়ে যায়, সবার কাছে বলে যে আমার সন্তান এই করতে পারছে, ও করতে পারছে। কেন সেটা হয়? কারণ সন্তান তো তারই অংশ। এই জন্য পরিবার গঠনের গুরুত্ব আমরা দেখতে পাই যে পারিবারিক জীবনের মাধ্যমে দোয়া করতে পারবেন, তাদের নিয়ে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। 12তম গুরুত্ব হচ্ছে পারিবারিক জীবন না থাকলে পুরো মানব জাতি মানবিক ক্রাইসিসে পড়বে। এমন একটা সময় আসবে আর মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর যেভাবে ইউরোপে কোনো গ্রামে, পুরো গ্রামে একটি মানুষ পাওয়া যায় না, দুটি মানুষ পাওয়া যায় না, কারণ সেখানে আর সন্তান সন্ততি নেওয়ার প্রতি মানুষের আগ্রহ নেই। তথাকথিত তারা জীবনকে উপভোগের নাম দিয়ে তারা পারিবারিক জীবন থেকে দূরে সরে গেছে, সেই জন্য তাদের সেখানে কোনো শান্তি নেই। তারা আজ দুনিয়ার সব জায়গায় অশান্তি তাড়িয়ে বেড়াচ্ছে, অশান্তি নিয়ে বেড়াচ্ছে, তারা সব জায়গায় অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছে, যাতে করে পারিবারিক জীবনের বাইরে মানুষ চলে। অথচ পারিবারিক জীবন যেখানে সেখানেই শান্তি রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের নিজেদের থেকে তোমাদের স্ত্রী তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, আর তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের জন্য সন্তান সন্ততির ব্যবস্থা করেছেন এবং নাতি পুতির ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ
ধীরে ধীরে বংশ পরিক্রমার ব্যবস্থাপনা তিনি এই পারিবারিক জীবনের মাধ্যমে করেছেন। যদি কোনো ব্যক্তি পারিবারিক জীবনকে থেকে দূরে থাকে, সে ধীরে ধীরে নিজেই হারিয়ে যাবে, তাকে আর কেউ হারানোর প্রয়োজন হবে না। এই জন্য পারিবারিক জীবন আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ওয়া বানিনা শুহুদা, সন্তান সন্ততি যদি চোখের সামনে থাকে, অনেক মানুষের সে আনন্দ আর ধরে না, এই আনন্দ অনেক বেশি। এই জন্য পারিবারিক জীবনের গুরুত্ব অনেক বেশি। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর নারী থেকে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আর তোমাদেরকে তৈরি করে দিয়েছি, গোত্রে বিভক্ত করে দিয়েছি এবং বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি, লিতাআরাফু, যাতে একে অপরের সাথে পরিচিতি পেতে পারো। কারণ পরিচয় নিতে নিতে এক সময় দেখা যায় অমুক তার দূর সম্পর্কে হলো কিছু একটা আত্মীয় হয়ে যায়। কারণ মানুষ তো আত্মীয়তার বন্ধন এক সময় না এক সময় তারা ঘুরে ফিরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই আত্মীয়তার বন্ধন নিয়ে যেতে পারবে। 13তম বৈশিষ্ট্য হচ্ছে এই আত্মীয়তা, এই পারিবারিক জীবনের মাধ্যমে মানুষ জীবনের প্রতিটি কাজ ভাগ করে নিতে পারে। একজন পিতা তার বাইরের কাজ সম্পন্ন করবে, একজন মা ঘরের কাজ সম্পন্ন করবে, এর মাধ্যমে তিনি পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে পারিবারিক জীবনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে যে একজন নারীর উপরে তার স্বামীকে প্রাধান্য দেয়া হয়েছে। কারণ একটা পরিবার টিকতে হলে সেখানেও কারো না কারো প্রাধান্য লাগে। যদি প্রাধান্য নারীকে দেয়া হয়, পরিবার সেখানে টিকবে না। কারণ অতি আবেগী মানুষ নিজেকে সংরক্ষণ করতে পারে না। এই জন্য স্বামীকে দায়িত্ব দেয়া হয়েছে, 1 ডিগ্রি বেশি দেয়া হয়েছে, যাতে করে পরিবারকে যথাযথ সংরক্ষণ করতে পারে। এবং আরও এই কারণে যে তারা তাদের সম্পদ ব্যয় করে স্ত্রীদের জন্য, আরও এই কারণে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা স্বামীদেরকে দিয়েছেন, যারা অতি অল্পতে ভেঙে পড়ে না, আর নারীরা কোনো বিপদ দেখলে কান্না ছাড়া তাদের চোখে আর কিছু ধরে না। কিন্তু এই বিপদে স্বামীরা যেহেতু নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, আল্লাহ তাআলা সেই দায়িত্ব পরিবার পরিচালনার দায়িত্ব স্বামীদের হাতে অর্পণ করেছেন। 14তম যে বৈশিষ্ট্য পারিবারিক জীবনের, তা হচ্ছে পারিবারিক জীবনের মাধ্যমে একে অপরের গোপন কথা লুকিয়ে রাখতে পারে। একজন স্বামী স্ত্রীর কাছে যা বলতে পারে, স্ত্রী স্বামীর কাছে যা বলতে পারে, কারো কাছে কোনোদিন তা বলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। এই পোশাক হচ্ছে অসাধারণ পোশাক, যেই পোশাক শুধুমাত্র বিবাহিত ব্যক্তি এবং বিবাহিত ব্যক্তি বুঝতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে লাম আরা কাল মুতাহাব্বিনা ফিন নিকাহ, যে যারা বিয়ে করেছে তাদের মধ্যে এত ভালোবাসার এত বড় ভালোবাসার অস্ত্র আর কাউকে দেখতে পাই না। বিয়ে যারা করেছে তাদের মধ্যে এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়। দুনিয়ার বুকে মানুষ আজ যা শুরু করেছে, অন্যায় আচরণ বাইরে বিয়ে বহির্ভূত, বিয়ের পূর্বে যে সমস্ত কাজ শুরু করে দিয়েছে, সেগুলির মধ্যে সাময়িক আবেগ তৈরি হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা সেখানে দেয়া হয় না। সেজন্য এই সমাজগুলো এই অবস্থা বেশি দিন টিকে থাকে না। এই পরিবারগুলো কিছুদিন পরেই তাতে ভাঙন ধরে, কারণ আল্লাহর পক্ষ থেকে সেখানে কোনো দয়া মহব্বত রাখা হয়নি। 15তম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা তার সৃষ্টি শুধু আমাদের জন্য নয়, সমস্ত সৃষ্টিকে তিনি 2 ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন, প্রত্যেকটি জিনিসকে আমি 2 শ্রেণীতে বিভক্ত করেছি, নর ও নারীতে। এই জন্য খেজুর গাছও দেখবেন নর ও নারী হয়, তাল গাছও দেখবেন নর ও নারী হয়। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার সৃষ্টির নিয়মই হচ্ছে এভাবে তিনি তৈরি করেছেন, আর সৃষ্টির নিয়ম অনুসারে আমাদেরকে পরিবার গঠন করে চলতে হবে। মনে রাখতে হবে 16তম বৈশিষ্ট্য হচ্ছে যে পরিবার গঠন করা হচ্ছে স্বাভাবিক রীতি, আর এর মাধ্যমে গোপন করে দিয়েছেন আল্লাহ তাআলা যাবতীয় অন্যায় আচরণকে এর মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। আল্লাহ তাআলা অন্যায় বলতে আমি বুঝাচ্ছি যা সাধারণত বাইরে ঘটে না, তা আল্লাহ তাআলা পরিবারের মধ্যে ঘটার অনুমতি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি।
আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যাদের স্বামী নেয় তাদেরকে বিয়ে, স্ত্রী স্বামী নারীদেরকে বিয়ে দিয়ে দাও, আর তোমরা বিয়ে করো, যদি তোমরা গরিব হও আল্লাহ তোমাদেরকে ধনী করে দিবেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াইলুল লিমান লাম ইয়াতলুবিন জিনা বিন নিকাহ, তার জন্য ধ্বংস যে যে বিয়ের দ্বারা ধনী হতে চায় না, ধনী হতে চায় না, বিয়ের মাধ্যমে ধনী হওয়া যায়। আমরা অনেক সময় প্রতিষ্ঠিত হওয়ার অজুহাত তুলে বিয়েতে দেরি করে থাকি। মনে রাখবেন, সেই প্রতিষ্ঠিত ক্ষণ আর আসবে না, আর শেষে আপনি বিয়ে করবেন যখন আপনার আর কিছু থাকবে না, তখন বলবেন যে একটা কিছু হলে ভালো হয়, কিন্তু সেরকম পছন্দনীয় বিয়ে করতে পারবেন না। সেই জন্য প্রতিষ্ঠিত হওয়ার চিন্তার আগেই যুবকদেরকে বিয়ের ব্যবস্থাপনা করে দিন, পরিবার গঠনের সুযোগ করে দিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সেজন্য বিয়ে করে। ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম, যে পারবে না সেজন্য রোজা রাখে। বিয়ে করা উপকারিতা তিনি বলে দিয়েছেন, ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানুল ফারাজ, কারণ লজ্জাস্থানের হেফাজত এবং চোখ নিচু করা, এর চেয়ে আর কোনো দ্বিতীয় পদ্ধতি আল্লাহ তাআলা দেননি। এই জন্য বিয়েই একমাত্র আমাদের অবলম্বন, যা আমাদের যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এই জন্য বাবাদের উচিত সন্তানদের জন্য বিয়ের ব্যবস্থা করে দেয়া, মেয়েদেরকে তথাকথিত ডিগ্রি দিয়ে তাদেরকে বিপদে না ফেলা, বরং এমন অবস্থায় তাদেরকে বিয়ে দিয়ে দেয়া যখন তাদের চাহিদা থাকবে। ওই সময়ে বিয়ে না দেয়া, যে সময় তাদের প্রতি কেউ তাকাবে না, ওই সময় তাদেরকে টাকা পয়সা দিয়ে বিয়ে দেওয়া আছে। যখন চাহিদা আসবে দূর দূরান্ত থেকে, যখন সম্বন্ধ আসবে, তখনই তাদেরকে বিয়ে দেওয়া উচিত, এবং এর মাধ্যমে তারা তাদের নিজেদের যাবতীয় যে সমস্ত প্রাকৃতিক চাহিদা আছে তা মিটাতে সম্ভব মিটাতে পারবে, এবং ইসলামকে সুন্দরভাবে প্রতিপালন করতে পারবে, সমাজকে যথাযথভাবে সংরক্ষণ করতে পারবে, সমাজে অনাচার এবং যে অবিচার তা থেকে তাদেরকে মুক্ত রাখতে পারবে। 17তম বৈশিষ্ট্য হচ্ছে, পরিবার যদি থাকে সেই পরিবারের ছোট বাচ্চারা সংরক্ষিত হবে, এবং সেখানে অনেক এমন লোকেরাও সংরক্ষিত থাকবে যাদেরকে সমাজ আজ রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে। অনেক মানুষ আছে পারিবারিক জীবনে শান্তি পায়নি, পারিবারিক জীবনে সন্তানকে রাখেনি, সেজন্য তারা বিপদগ্রস্ত হয়ে আছে। একজন যারা পা হাঁটতে পারে না, অন্ধ খঞ্জ, এদের পরিবার থাকলে পরিবার তাদের দেখাশোনা করবে। মা এবং বাবা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না, সন্তানও তেমনিভাবে পিতা মাতাকে ফেলে দিতে পারে না যদি পারিবারিক জীবন থাকে। মাকে যত কষ্টই হোক তাকে দেখাশোনা করবে, মা তাকে কত কষ্ট করে দেখাশোনা করেছে ছোটকালে, সেটা সে স্মরণ করবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াদাতু উম্মুহু কুরহান হামালাতু উম্মুহু কুরহা ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা তাকে অনেক কষ্টে পেটে ধারণ করেছে এবং অনেক কষ্টে তাকে বয়ে বেরিয়েছে, অনেক কষ্টে তাকে দুনিয়াতে রেখেছে, আবার দুধ খাইয়েছে, বড় করে তুলেছে। এই মাকে সে যদি কোনো বুঝতে পারে মায়ের যে দরদ, তখন সে কখনো রাস্তায় ছেড়ে দিবে না। এটা পারিবারিক জীবনের বৈশিষ্ট্য। এই জন্য দোয়া করতে বলেছে সন্তানকে, দোয়ার সাথে সেটা স্মরণও করিয়ে দিচ্ছে। একজন সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কারণ সে মনে করবে ছোটকালে কত কষ্ট করে তার মা এবং বাবা তাকে বড় করেছে। সেটা ওই সময় বুঝতে পারবে যখন তার সন্তান হয়, সে কতটুকু আদর যত্ন দিয়ে সন্তানকে বড় করে। ঠিক অনুরূপ আদর যত্ন দিয়ে একজন পিতা, একজন মাতা তার সন্তানকে বড় করে থাকে। 18তম বৈশিষ্ট্য হচ্ছে, একজন মানুষ যখন তার পরিবারে থাকে, পরিবারের মধ্যে সন্তানকে আকীদার শিক্ষা দিতে পারে। পরিবার না হলে বাইরের লোককে জোর করে আকীদা শিক্ষা দেওয়া যায় না, বলা যায় না, কিন্তু পরিবার থাকলে সন্তানকে আকীদা শিক্ষা দিতে পারে এবং তাকে সুন্দরভাবে তৈরি করতে পারে, আদব আখলাক দিয়ে বড় করতে পারে। রব্বুল ইজ্জত আমাদের জন্য একজন নমুনা হিসাবে পেশ করেছেন লোকমানকে। লোকমান তার সন্তানের জন্য দোয়া করছেন, নসিহত করছেন সন্তানকে, বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান, সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা
যে সমস্ত নসিহত করেছেন এটা কেন করতে পেরেছেন? পরিবার থাকার কারণেই করতে পেরেছেন। পরিবার থাকার কারণেই ছোট বাচ্চাদেরকে আপনি ছোট কাল থেকে তাওহীদের উপর বড় করতে পারবেন, বিশুদ্ধ আকীদা শিক্ষা দিতে পারবেন এবং তাদেরকে ভবিষ্যৎ বিশুদ্ধ প্রজন্ম তৈরি করার সহযোগিতা করতে পারবেন। আর যদি পারিবারিক জীবন না থাকে তাহলে সেখানে আপনি তার কোনোটাই করতে পারবেন না। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া উল্লেখ করে বলেছেন, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ইয়া বানি ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের নিয়ে তার জীবন যাপন করেছেন। তিনি একজন নবী এবং তাদের নিয়ে তার বিরাট কাহিনী কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে এবং তিনি মৃত্যুর সময় তাদেরকে যে ওসিয়ত করেছেন তা হচ্ছে যে ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন, আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে পছন্দ করেছেন। এই দ্বীনকে পছন্দ করে এই কথাটাই আপনি আপনার সন্তানকে যদি শিখাতে পারেন আপনার জীবন সাফল্য। অনেক মানুষ দুনিয়া পছন্দ করে সন্তানদেরকে দ্বীন থেকে দূরে সরিয়ে দেয়। অনেক মানুষ আছে দ্বীন পড়ায় না, দ্বীন পড়ানোর মতো তাদের কাছে কোনো কাজও মনও কাজ করে না, তারা দ্বীন থেকে বিমুখ হয়ে আছে। এর বিপরীতে আপনি যদি কোনো সন্ততিকে দ্বীনের উপর রাখতে পারেন তাহলে আপনার সেটা হবে সাফল্য। যেই কাজটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য ওসিয়ত হিসাবে করে গেছেন, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তোমরা আল্লাহর দুনিয়া থেকে চলে যাবে। 19তম বৈশিষ্ট্য হচ্ছে যে একজন পরিবারে এমন লোকগুলি সেখানে প্রতিপালিত হয় যেই লোকগুলো বাইরে কোথাও প্রতিপালিত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ নিয়ে যেতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এবং তোমার বাবা দুটেই তোমার বাবার সম্পদ, আর তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবার সম্পদ, অর্থাৎ তোমার বলতে কিছু নেই, তোমার যা আছে সেগুলো তোমার বাবার বলে তুমি বিশ্বাস করবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। যেমনিভাবে একজন সন্তান পিতার ওয়ারিশ হয় তেমনিভাবে একজন সন্তানের সম্পদে পিতা ওয়ারিশ হয়। আল্লাহ তাআলা বলেছেন, আর পিতা এবং পুত্র তোমরা লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের মধ্যে কে বেশি উপকারী তোমরা জানতে পারো না। এই জন্য একজন পিতা একজন পুত্রের সম্পদের যা ইচ্ছে তা ব্যবহার করতে পারে। যেমনিভাবে পুত্র যদি পিতা মরে গেলে পুত্রে পিতার সমস্ত সম্পদ অধিকারী হয়ে যায়, পুত্ররা বা সন্তানরা, তেমনিভাবে পরিবার না থাকলে আপনি কিভাবে সেটার উত্তরাধিকার হতেন। এই জন্য 20তম যে গুরুত্ব তা হচ্ছে যে শুধু পরিবার নয়, বাইরেও শুধু আপনার সন্তান সন্ততি নয়, আপনার নিকটস্থ আত্মীয় আপনার দ্বারা উপকৃত হতে পারে যদি আপনি পরিবারভুক্ত জীবন যাপন করেন। কারণ একই পরিবারে চাচা থাকে, ফুফু থাকে, মামা থাকে, খালা থাকে, যারাই থাকে পারিবারিক জীবনের মধ্যে যারা আছে প্রত্যেককে সদকা করার নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন, আফজালুস সাদাকাতি আলা যাওয়ির রাহমিল কাশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম সদকা হচ্ছে যা নিকট আত্মীয়কে প্রদান করা হবে। পারিবারিক জীবন না থাকলে নিকট আত্মীয় কখনো বুঝার ক্ষমতা কখনো তৈরি হবে না। এই জন্য ইমানদার মাত্রই চেষ্টা করবে পরিবার গঠন করতে এবং পারিবারিক জীবন যাপন করতে এবং পরিবারে ইসলামী দ্বীনি পরিবেশ বজায় রাখতে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরিবার গঠন করার পরে একে অপরের প্রতি কি কর্তব্য আছে স্বামী স্ত্রীর প্রতি আমি কিছু আলোকপাত করতে চাই। একজন স্বামী স্ত্রীর যদি কর্তব্য পালন না হয় পরিবার কখনো যথাযথভাবে এগিয়ে যেতে পারে না। উভয়ের প্রতি একে অপরের যে সমস্ত কর্তব্য রয়েছে তা হচ্ছে একে অপরকে যথাযথ উপভোগের ব্যবস্থা করে দেয়া, সুন্দর জীবন যাপন করা এবং আল্লাহর আনুগত্যে একে অপরকে সাহায্য করা এবং দায়িত্ব আছে মনে করা যে আমার দায়িত্ব রয়েছে, দায়িত্বহীনতার পরিচয় না দেয়া। আর যদি বিয়ে শাদীর ব্যাপার হয়, যেই পরিবারে বিয়ে করেছেন তাদের সম্মানের বিষয়টিও খেয়াল রাখা, অনুরূপভাবে ওয়ারিশ হওয়ার বিষয়টিও খেয়াল রাখা এবং বংশ বৃদ্ধি হবে, বংশ পরম্পরা তৈরি হবে, কাউকে অস্বীকার করা হবে না এই বিষয়টি খেয়াল রাখা। অনুরূপভাবে একজন স্বামীর প্রতি
একজন স্বামীর প্রতি স্ত্রীর কি কর্তব্য রয়েছে, স্বামীর প্রতি স্ত্রীর কি কর্তব্য রয়েছে সেটা আমি এখন আলোচনা করব। 1 নম্বর কর্তব্য হচ্ছে স্বামীর আনুগত্য করে যাওয়া, স্বামীর পরিবারকে যথাযথভাবে সাজিয়ে তোলা এবং স্বামীর সম্পদকে বাড়ানোর ব্যবস্থাপনা করা, ঘরে যা আছে তা সন্তানদের যথাযথভাবে তারবিয়ত দেয়া, লালন পালন করা, স্বামীর বংশের প্রতি গুরুত্ব দেয়া, স্বামীর বংশকে যথাযথভাবে সহযোগিতা করা এবং তার নিজেকে হেফাজত করা, স্বামীর জন্য নিজেকে যথাযথভাবে নিজেকে হেফাজত করে রাখা এবং স্বামীর প্রতি তার সন্তানদেরকে তৈরি করে দেয়া, স্বামীর মৃত্যুর পরে স্বামীর প্রতি শোক প্রকাশ করা, এই জিনিসগুলো অবশ্যই একজন নারীর কর্তব্য। একজন পুরুষের কি কর্তব্য রয়েছে স্বামীর উপর একজন তার নারীর জন্য, তা হচ্ছে মাহর প্রদান করা, তার যাবতীয় খাবারের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, কাপড় চোপড়ের ব্যবস্থা করা, তার সাথে উত্তম ব্যবহার করা, তাকে শিক্ষা দিয়ে তৈরি করে নেয়া এবং তার স্বামীর সম্পর্কে ভালো ধারণা সর্বদা পোষণ করা এবং স্বামীর গোপন কোনো কিছু থাকলে তা কারো কাছে প্রকাশ না করে দেয়া, স্বামীকে কষ্ট না দেয়া এবং আরও স্ত্রীকে কষ্ট না দেয়া এবং স্ত্রীর প্রতি স্ত্রীর কোনো গোপন জিনিস থাকলে তা প্রচার প্রকাশ না করা, আর যদি কারো বেশি স্ত্রী থাকে একাধিক, তাদের প্রতি যথাযথ ইনসাফের ব্যবস্থা করা। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা, যা আমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি। আমাদের এই পারিবারিক জীবন যদি আমরা গঠন করতে পারি আল্লাহর পক্ষ থেকে, তাহলে অবশ্যই আমরা এই দুনিয়াতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো। আর আখিরাতে আল্লাহ তাআলার সেই ঘোষণা আমাদের জন্য বাস্তবায়িত হবে। তিনি বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিন বিমা কাসাবা রাহিন। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে আর তাদের সন্তানরাও ঈমানের সাথে তাদের অনুগামী হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে একে অপরের সামনে বসার কাছাকাছি থাকার ব্যবস্থাপনা করে দিবেন। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে আপনি একটু কষ্ট করে পারিবারিক জীবনকে রক্ষা করে চললেন, আখিরাতে আপনি মহা শান্তিতে বসবাস করতে পারবেন। নিজের পিতা পুত্র সন্ততি নিয়ে তাদেরকে দেখে শুনে আপনার চোখের সামনে চক্ষু শীতল করে দেবেন আল্লাহ রাব্বুল ইজ্জত। এই শান্তি আপনি পেতে পারেন এই পারিবারিক জীবনের মাধ্যমে। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া যাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم انصر المسلمين في كل مكان وأيدهم بتأييدك يا رحمن يا أكرم الأكرمين يا مجيب السائلين. আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ। আমাদের যে সমস্ত ভাইরা আগুনে পড়ে মারা গেছে তাদেরকে তুমি শহীদ হিসেবে গ্রহণ করো আল্লাহ। আল্লাহ, তাদের জীবনের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদেরকে এই জাতীয় বিপদ থেকে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ। আল্লাহ, আমাদের এই জাতীয় বিপদ থেকে আমাদের ভাইদেরকে হেফাজত করো আল্লাহ, আমাদের বোনদের হেফাজত করো আল্লাহ, আমাদের সন্তানদের তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে তুমি যাবতীয় দিন বিরোধী কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ। আমাদের পরিবারে তুমি শান্তি নাজিল করো আল্লাহ, আমাদের পরিবারগুলি শান্তির কেন্দ্র হিসেবে তুমি তৈরি করে দাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে তুমি দ্বীনের উপর রাখো আল্লাহ। আল্লাহ, তারা যেন দ্বীন বুঝতে পারে এবং দ্বীনের উপর থাকে সে তৌফিক আমাদের দান করো আল্লাহ। আমাদেরকে তুমি তোমার নিজ রহমতে তুমি আমাদের বেষ্টন করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।